আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকে খুবই সুন্দর গাজীপুর জয়দেবপুর এরিয়ার মধ্যে ভাইরাল একটা রিসোর্টে যাব। আমাদের গাজীপুরের আপুরা চিনতে পারো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবা, কে কে গেছো সেটাও কমেন্ট করে জানাবা। আর যারা গাজীপুরের বাইরে আছো অবশ্যই সম্পূর্ণ এই ব্লগটি দেখবা। আই হোপ তোমাদের কাছে খুবই ভালো লাগবে। তো আমরা আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি, সাথে যাচ্ছে তোহা, তাইবা আর আমার ছেলে। আজকে যাব রিক্সা দিয়ে। আমার বাসা থেকে রিসোর্ট পর্যন্ত 100 টাকা রিক্সা ভাড়া নিছে। রিক্সা না নিয়ে চাইলে আমরা অটো দিয়েও ভাইয়া যাইতে পারতাম, বাট বাচ্চার সাথে যাবে এরকম লোকালে তো একদম ডিরেক্ট রিক্সা নিছে, একদম রিসোর্টের সামনে গিয়ে নামবো। তো আমরা অর্ধেক যাইতে না যাইতে তাইবা বলতেছে যে আপু ক্ষুধা লাগছে, কিছু চিপস জুস কিনা নেই, তো রিক্সার মধ্যে বসে বসে খাবে। দেখছো মেয়েদের কি পাগলামি, যখন যা ইচ্ছা তাই করতে হবে। তো যাই হোক, আমাদের গাজীপুরে এই রাস্তাগুলো এত বেশি সুন্দর। আমরা যারা গাজীপুরের লোকাল আছি কিংবা গাজীপুরে যারা আমরা থাকি তারা অবশ্যই এই রাস্তাগুলো খুবই পরিচিত, খুবই ফেমাস জায়গা। বিশেষ করে এইসব কাপলরা যারা আছে তারা এই রিক্সা দিয়ে ঘুরে, বাইক দিয়ে ঘুরে, খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে আসছি এই যে গাজীপুর আরশিনগর রিসোর্ট। এই রিসোর্টটা খুবই ভাইরাল এবং ফেমাস। এটা মূলত রিসোর্ট প্লাস রেস্টুরেন্ট। এই যে এটা ছিল রেস্টুরেন্ট আর তাদের খাবারের মেনু। খাবার অর্ডার দিলে তাদের রিসোর্ট আমরা ঘুরে দেখতে পারবো, ছবি তুলতে পারবো। যে কোনো টাইম ধরা বাঁধা কোনো টাইম নাই, 2 ঘন্টা 3 ঘন্টা যতক্ষণ আমরা ঘুরতে চাই আর কি। তো আগে অর্ডার দিয়ে বিল পে করে তারপর আমরা রিসোর্টের ভিতরে চলে গেছি। এই যে দেখো তোহার নাচতে 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 যাইতেছে রিসোর্টের ভিতরে। বিশ্বাস করবে না, ভিতরের ভিউটা খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। গ্রাম্য পরিবেশ। আমি এখন একটু হাইটা ঢং করে তোমাদের এই রিসোর্টটা ঘুরে দেখাবো। আর এই রিসোর্টের 2টা পার্ট, একটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হচ্ছে ছবি টবি তোলার জন্য বাচ্চাদের একটা প্লে জোন আছে, সবকিছুই খুবই সুন্দর। আরেক পার্ট হচ্ছে ওইখানে সুইমিং পুল আছে, চাইলে তোমরা রাতে থাকতেও পারবা। এই রিসোর্টে যারা কখনো যাও নাই তারা কিভাবে যাবা আমি একটু করে লোকেশনটা বলে দেই। জয়দেবপুর রেলগেট এসে জাস্ট অটোওয়ালাকে বলবা যে চাপুলিয়া আরশিনগর রিসোর্টে যাব, বাস এতটুকু বললেই হবে। জনপ্রতি অটো ভাড়া হয়তোবা 30 টাকা বা 20 টাকা নিবে। তো এইদিকে আমি একটু ভিতরে যাচ্ছি কারণ এই সাইডটা আমার খুবই পছন্দের। এর আগেও 2-4 বার আসছি আমি, তাই আমি জানি এই পার্কটা অনেক বেশি সুন্দর। এখানে বসে থাকতে বা দাঁড়ায় ছবি তুলতে খুবই বেশি সুন্দর লাগে। যেহেতু ঈদ টাইম তাই প্রচুর মানুষ। জাস্ট তোমরা ভিউটা দেখো কি সুন্দর, তাই না? আমার কাছে এই ধরনের দৃশ্য খুবই ভালো লাগে, প্রকৃতি আমি খুবই ভালোবাসি। আর এইদিকে নায়িকারা মানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, সাথে একটা গায়ে হলুদের কাপল ছিল, তারা ফটোশুট করতেছিল। এই যে দেখো আমার ছেলেটা কি খুশি। তো অনেকক্ষণ ছবি তোলার পর ভিডিও করার পর টায়ার্ড হয়ে গেছিলাম, এর জন্য তো আর আমি গল্প করতেছিলাম। এদিকে আমার বাচ্চা বারবার আমার কাছে আইসা বলতেছে আম্মু চলো না একটু প্লে জোনে যাই। তো ওকে নিয়ে একটু প্লে জোনে যাবো, ও হচ্ছে একটু খেলবে। ওর কাছে আসলে বাচ্চা মানেই তো খেলাধুলা করবে, এটাই স্বাভাবিক। তো বাচ্চা নিয়ে আসলেও বাচ্চারা অনেক খুশি হবে, কারণ এইখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে বাচ্চারা খেলার জন্য। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত আমরা ভিডিও পিকচার তোলার পর খুবই টায়ার্ড, এখন প্রচুর ক্ষুধা লাগছে। ভাবতেছি যে এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে চলে যাওয়ার আগে আরেকটু ঘুরাই নিই। এইখানে দোলনা আছে, এখানেও অনেক কিছু আছে বসার মতন, খুবই সুন্দর একটা প্লেস। তো বিশ্বাস করবা না, মানে 2.5 ঘন্টা পর গেছি, তারপরও আমাদের খাবার রেডি না। তাদের অনেক বেশি ভিড় থাকার কারণে খাবার দিতে খুবই লেট করছে। আমরা স্যুপ আর অন্থন নিছিলাম। আর এখানে খাবারের দাম অনেক বেশি, মানে ট্রাস্ট মি অনেক বেশি। আর জনপ্রতি খাবারের অর্ডার দিতে হবে, মানে 2 জন গেলে 2টা আইটেম দিতে হবে, 3 জন গেলে 3টা আইটেম দিতে হবে, দিতেই হবে, একটা আইটেম দিলে হবে না। আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেছি। বের হয়ে দেখে একদম অন্ধকার, সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিবে বাপ। তো অনেকক্ষণ দাঁড়াই থেকে একটা অটো পাইছে, আর অটো দিয়ে আমরা সোজা বাসায় চলে যাব। তো এই ছিল আজকের ব্লগ। ইনশাআল্লাহ নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।